আমাদের জীবন ইহকালে ধন্য হবে, পরকালে আমরা নাজাত পাবো। জোরে বলে ইনশাআল্লাহ। এখানে আসছি আমরা শুধু দুটো লক্ষ্য, একটা হচ্ছে ইহকালে যেন কল্যাণ নিয়ে থাকতে পারি, আখিরাতে যেন নাজাত পেতে পারি। এটাই তো আমাদের মূল লক্ষ্য, না অন্য কিছু আছে লক্ষ্য? এই লক্ষ্যই তো আমরা আসছি। আল্লাহ তাআলা বান্দাকে শর্ট করে বিভিন্ন জায়গায় বলছেন, তোমরা কি নাজাত পেতে চাও? তোমরা কি মুক্তি পেতে চাও? আমি কি তোমাদের কেমন কিছু কাজ শিখায় দেব? আল্লাহ তাআলা বান্দাকে এরকম করে প্রশ্ন করেছেন। আসুন আমরা ধীরে ধীরে একটু আলোচনার দিকে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এক জায়গায় প্রশ্ন করছেন। কি প্রশ্ন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, যারা ঈমান এনেছে আল্লাহর উপরে, নবীর উপরে, পরকালের উপরে, হাসরের উপরে, মিজানের উপরে, বিচারের দিবসের উপরে যারা ঈমান এনেছো, তাদেরকে লক্ষ্য করে বলছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো, এমন একটা আইডিয়া তোমাদেরকে দেব, এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেস তোমাকে ভয়ঙ্কর জাহান্নাম থেকে তোমাকে নাজাত দিয়ে জান্নাতে দিয়ে দেবে। এমন কি একটা কথা কি তোমাকে জানিয়ে দেব নাকি, সেই পথ পন্থা দেখিয়ে দেব নাকি? এমন সুন্দর করে প্রশ্ন করছেন আমাকে, যিনি তিনি আমার কে? আমাকে প্রশ্ন করছেন, তিনি কে? আল্লাহ। এরপরে তিনি আবার জবাব দিচ্ছেন। প্রশ্ন করছেন তিনি, আবার আমার সুবিধার জন্য জবাবও দিচ্ছেন তিনি। কোরআন এমন একটা কিতাবের নাম যেখানে প্রশ্নও পাওয়া যায়, উত্তরও পাওয়া যায়, এমন কিতাব এটা। এবং আল্লাহ তাআলা জান্নাত পাওয়ার জন্য কি কি আমল করতে হবে তারও জবাব দিয়ে দিয়েছেন। প্রশ্ন দিয়েছেন, তা উত্তরও দিয়ে দিয়েছেন। এই যে প্রশ্ন হলো সূরা সফ, এরপরে আল্লাহ তাআলা পরের আয়াতে তার জবাব দিচ্ছেন, সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাকে কয়েকটা কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। এক নম্বর পুঁজি হলো ঈমান আনো। কি আনো? ঈমান আনো। আমি আমার সারা জীবনে এই প্রায় 26 বছরে মাহফিল অঙ্গনে যেখানেই কথা বলি, লোক দুজন হোক না কেন, তিনজন হোক না কেন, আর 2 লাখ 3 লাখ হোক না কেন, আমার আলোচনা সব জায়গায় আমি অত্যন্ত সতর্কতার সঙ্গে বলার চেষ্টা করি। কারণ আল্লাহ তাআলা ঈমানদারের গুণের কথা যেখানে বলেছেন সেখানে এই কথা বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন ওয়া কুলু লিন-নাসি হুসনা। যখন তোমরা কথা বলবে, সুন্দর কথা বলবে এবং অনর্থক কোনো কথা তোমার জিহ্বা থেকে বের করবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। শুধু আপনি আমার আলোচনা শুনছেন না, আপনারা হয়তো আছেন হাজার জন, হাজার হাজার নারী পুরুষ হয়তো আছেন, ভালো কথা। কিন্তু এখন প্রযুক্তির কল্যাণে কথা নির্দিষ্ট জায়গায় থাকে না। এতগুলো ক্যামেরা আমার দিকে ছায়া আছে, চিন্তা করছেন আপনারা? এরা তো কিরামুন কাতিবিন। একটা স্লিপ অফ টাং হলেই, আবার ইউটিউবারদের একটা বৈশিষ্ট্য হলো ভুলগুলো কি ওরা আরো ফরওয়ার্ড করে। দেখুন কি কাণ্ড ঘটালেন হুজুর, বুঝলেন? এগুলো আবার করে। আবার কিছু সমস্যাও আছে, মানে এদের এটা একটা ভাইরাসের রোগ। কি ঠিক আছে? এটা একটা ভাইরাস সমস্যা। বরঞ্চ উচিত হলো কোনো ভুল যদি হয়ে যায়, মানুষ তো আমি, এটাকে কেটে এডিটের মধ্য দিয়ে এটাকে ছেড়ে দেওয়া। করে কেউ ভুলটাই সামনে দিয়ে দেয়, হুজুরের পায়জামা খুলে শেষ। ঠিক না? যারা আসছেন
আপনাদের এই মহান খেদমতকে আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আমিন। আজকে মানে বাঙ্গির চেয়ে বেশি বড় হয়ে গেছে, মানে বাঙ্গির চাইতে বেশি বড়, মানে কি শ্রোতার চাইতে আজকে ক্যামেরাই বেশি হয়ে গেছে, তাই না? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এগুলো খবর পাইলো কেমনে যায়। জি ভালো, আল্লাহ তুমি ক্যামেরাম্যানদের এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাই সব, আমরা কি জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? জাহান্নামটা কেমন? হ্যাঁ সুন্দর, জাহান্নাম সুন্দর হয়। জাহান্নামটা কেমন? ভয়ঙ্কর। বলেন কেমন ভয়ঙ্কর বলেন। এই যে জাহান্নামের জ্ঞান দরকার, তো জাহান্নামের জ্ঞান না অর্জন করতে পারলে তো আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন না। জাহান্নামটা কেমন আল্লাহ তাআলা এই জন্য গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু জান্নাত জাহান্নাম নিয়ে কথা বলেছেন। যারা আয়াতগুলো পড়ে জানেন, যারা জ্ঞানী মানুষ, সেন্সলেস হওয়ার মতো হয়ে যায় যখন নীরবে, যখন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদাশ শামসু কুফিরাত ওয়া ইদান নুজুমু ইনকাদারাত ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এটা যখন পড়ে কোন জ্ঞানী মানুষ নীরবে নিভৃতে তাহাজ্জুদের সময়, তখন সে হেরে যায়, সে নিজেকে হারিয়ে ফেলে। আমি কে? আমার তো কোনো অস্তিত্বই নাই, আমার তো কোনো কিচ্ছুই নাই, সব যার, তিনি কে? আল্লাহ। বাইরে জাহান্নামের ভয় পেতে হলে জাহান্নামকে আগে চিনতে হবে, জাহান্নামটা কেমন ভয়ঙ্কর। এই যে সূর্য দেখতেছেন না, সূর্য বড় না পৃথিবী বড়? কত বড় বলেন? হ্যাঁ, মোটামুটি আমরা এটা মুখস্থ করেছি, এই দেশে প্রচুর ওয়াজ হয়েছে এটার উপরে। সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, চিন্তা করেন। দেখা যাচ্ছে কিন্তু প্লেটের মতো, এই সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আবার এই সূর্য থেকে কিছু তারকা আছে, বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা এই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। কল্পনাই করা যাবে না। এই বিশাল এই সৌরজগৎ কে চালান? আমেরিকা, রাশিয়া, ইউরোপ, কেউ না। কে চালান? আল্লাহ চালান। এই সূর্যটা, জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামের গর্তের মধ্যে যদি, জাহান্নামের যে মুখ, ওই মুখে যদি এই সূর্যটা ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে একটা চকলেট কিনে দিয়ে যদি বলা হয় তুমি এটা খাও, ও কি সারাদিন খাবে? কতক্ষণে শেষ হবে? নিল, শেষ। এই সূর্য যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, শুধু ঢুকবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না। কি বুঝতেছেন কথাটা? বুঝতেছেন? একটা আইডিয়া দিলাম শুধু। সূর্য হেরে যাবে, খুঁজে পাওয়া যাবে না, এমন ভয়ঙ্কর হলো জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচতে পারাটাই হলো চ্যালেঞ্জ। জাহান্নাম থেকে বাঁচতে হবে আমাকে আপনাকে। সবাই রাজি আছেন তো? নামাজ না পড়া, বিড়ি খায়া, গ্রামের লোক বিড়ি কম খায় না বেশি খায়? আর শহরের লোক কি খায়? হ্যাঁ, একটু আপডেট, ওরা একটু আপগ্রেড খায়, ওরা একটু বেশি দামে। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সাউন্ড ক্লিয়ার করে, এটা তো হচ্ছে না, সাউন্ড ক্লিয়ার করে। একটু মোহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان ما قارئ قرآن باري يهدي سادمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা না উল্লাপাড়া উপজেলার বাঙ্গালা দক্ষিণপাড়া বাইতুল আমান জামে মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 দিনের বেলা আয়োজিত আজকের এই মহতী মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ নন্দিত আলেমে দ্বীন হাফিজুল কুরআন মাওলানা আবু বকর সিদ্দিক বাঙ্গালী হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি জেনারেল উল্লাপাড়ার মাটি মানুষের হৃদয়ের স্পন্দন জনপ্রিয় জননেতা মাজলুম জননেতা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা রফিকুল ইসলাম খান হাফিজাহুল্লাহ আজকের মাহফিল উপস্থিত আমার স্নেহধন্য আমার অনুজ মাওলানা আলী আকবর নাটোরি মাওলানা মুশাররফ হোসেন সালাউদ্দিন তাহেরি কি বক্তা ভাইরাল বক্তা এটা লিখতে হয় আবার আচ্ছা কথা বলেছেন মাওলানা আমিনুল ইসলাম বুলবুল সহ আজকের মাহফিল উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ সামনে উপস্থিত দূরের কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসার কালেমার ঝান্ডাবাহী তাওহীদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
সবাই কেমন আছেন? জি, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথী তো রেখেছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি মাহফিলের সৌন্দর্য ফিল করতে পারছি না। মানে মানুষ আছে, কিন্তু মানুষগুলোকে নিচে কাপড়ের চাইতে উপরে কাপড় দরকার বেশি ছিল এখন, তাই না? এই নিচের কাপড়টা উপরে দরকার ছিল, কারণ মাথা গরম হলে তো সব গরম হয়ে যায়। একটু ছায়ার ব্যবস্থা না করলে, আমার দিকে সূর্য তো আবার আমার দিকে, বসবেন আগে সূর্যের দিকে তাপ লাগতেছে চোখে, আমি বলতেও পারছি না যে বসেন। তো আমার মনে হয় একটু কষ্ট করে যদি বসে যেতেন। আবার এই সাউন্ড বক্স, ওই জায়গায় সাউন্ড বক্স কেন দেয় আমি বুঝলাম না, এটা আমার নতুন দেখলাম আজকে। সাউন্ড বক্স দেয় এই দিক থেকে এই দিকে, তো ওটা আপনি এই দিক কেন? আপনার পেছনে যারা থাকবে তারা কি করবে? বুঝলাম না, আমাদের এই দিক কেন? আমি তো গোটা দেশ চলি, ওটা কি সিস্টেম বুঝলাম না। আজকে সব উল্টা চলে না? আচ্ছা যাই হোক, সমস্যা নাই, কিন্তু ওয়াজ তো আর উল্টা করা যাবে না, ওয়াজ তো সোজাই করতে হবে। যাই হোক, সামিয়ানাটা একটু বড় করে দিতেন, একদম মাঠ ভরে যেত তো, মানুষগুলো বসতে পারছে না, এই জন্য আমি কেমনে কি করি। আবার এইদিকে ক্যামেরা, মানে এরা তো মঞ্চ ছোট, মানে এতগুলো ক্যামেরা আসলে মঞ্চ অন্তত 4 থেকে 5 ফিট উঁচা হলে তখন জনগণ দেখতে অসুবিধা হয় না। একটা প্রোগ্রাম সাজাতে গেলে সব দিক থেকে 2টা খুঁটি দিলাম আর উপরে সামিয়ানা দিলাম, মাহফিল হয়ে গেল। একটু সাজাতে হয়, হ্যাঁ একটু সাজায় নিতে হয়, কারণ মেহমান আসছেন আপনারা, আপনাদের সম্মান করা ওয়াজিব। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো, নবীর প্রতি বিশ্বাস করলো, পরকালকে বিশ্বাস করলো, সেই জন্য মেহমানকে অবশ্যই সম্মান করে। মেহমানকে সম্মান করা কি ওয়াজিব, মেহমানকে সম্মান করা কি ওয়াজিব। মানে তার ঈমান ছুটে যাওয়ার শঙ্কা আছে, এত গুরুত্বপূর্ণ হচ্ছে মেহমান। আপনারা সবাই মেহমান তো, মেহমান না? সবাই আপনারা মাহফিল আমন্ত্রিত, বলছে না? আমন্ত্রিত, কিন্তু উপরে কিছু নাই না, তাহলে এটা কি আমন্ত্রিত হলো বলে? আমারই খুব কষ্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা আসতে পেরেছি, আমি ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করি মাহফিল কমিটির পক্ষ থেকে। কেউ নেবেন না কিছু মাথায়? জি, আমরা আসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আগের মেহমানরা অনেক কথা বলেছে, শেষ ক্লাসে বসেছি, কষ্ট হচ্ছে না তো আপনাদের? অনেক মা বোন মাহফিল আসছেন, তারা কি আমার কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা জানি না। মাইকের সার্ভিস ঠিকঠাক মতো আছে তো নাকি? কোথাও ওখানে মাইক কোথায়? কোন জায়গায়? 4 তলায় না 5 তলায়? মানুষ নিচতলায় আর মাইক কোথায়? 5 তলায়। হ্যাঁ ভালো, আমি তো এসেই সব টের পাচ্ছি। যাই হোক, আমার দিকে তাকান। এখন সময় খুবই অল্প, আমি যতটুকু সময় পেয়েছি আমি চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে একটা ধারণা দেওয়ার জন্য, যে ধারণার মধ্য দিয়ে আমরা জীবন সাজালে